নমস্কার। গতকালের মতো ডিএ মামলা এই সপ্তাহে সুপ্রিম কোর্টে শেষ হলো শুনানি। আবার মঙ্গলবার নতুন করে দুপুর 2টোর সময় শুনানি। এই পর্বে মঙ্গল, বুধ, বৃহস্পতি যে 3 দিন শুনানি হলো আপনারা সবাই জানেন। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে রাকেশ দ্বিবেদী, শ্যাম দেওয়ান, কপিল সিব্বাল তারা সবাই বলেছেন যে কর্মচারী সংগঠনগুলো আছে তাতে কর্মচারী পরিষদের পক্ষ থেকে মিস্টার পাটোয়ালিয়া বলেছেন, করুণানন্দী একটি সংগঠনের পক্ষ থেকে বলেছেন। আর মূলত মূল লড়াইটা লড়েছেন যে দুজন আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী। গতকাল শেষ পর্যন্ত দুপুর 1টার সময় শুনানি পর্ব এই পর্বের শেষ হলো। সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো দিন এই রাজ্যের এই ধরনের কোনো ভাইটাল কেসে যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত আছে, সাম্প্রতিককালে এত টানা শুনানি কোনো দিন কিন্তু হয়নি। জাস্টিস করলের বেঞ্চকে ধন্যবাদ। অন্তত অ্যাটলিস্ট এই রাজ্যের অসংখ্য মানুষকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রতারিত করার চেষ্টা করছেন, প্রত্যেকটি মানুষের অধিকার কাড়ার চেষ্টা করছেন, ভবিষ্যৎ প্রজন্মকে আর সরকারি চাকরির দিকে যেতে নিরুৎসাহিত করছেন, অন্তত মহামান্য বিচারপতিরা বুঝেছেন যে এই তারিখ পে তারিখের কালচারে গেরোতে সিংভি টিম তারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম তারা এই ডিএ মামলাকে খতম করার চেষ্টা করেছেন 2022 সালের নভেম্বর থেকে। প্রায় 30 মাস ধরে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে কখনো দীনেশ মহেশ্বরী মহামান্য বিচারপতি, কখনো জাস্টিস ঋষিকেশ রায়ের আমলে খালি তারিখ পিছিয়েছে, 15 বার তারিখ পিছিয়েছে। কিন্তু জাস্টিস করল কিন্তু এবার রিজিট হয়েছিলেন এবং শেষ পর্যন্ত 4 তারিখ থেকে টানা শুনানি হলো। একটা ঘটনা যে কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা না শুনে মূল মামলাটাকে ফয়সালার দিকে জাস্টিস সঞ্জয় করল কিন্তু যাচ্ছেন, বা আরেকজন বিচারপতি মহামান্য বিচারপতি যিনি আছেন তাঁরা কিন্তু যাচ্ছেন। এই শুনানি পর্বের আমি লাইভ স্ট্রিমিংগুলো অধিকাংশটাই শুনেছি, যে আইনজীবীরা যারা যেভাবে বলেছেন। রাজ্য সরকারের প্রত্যেক আইনজীবীর বক্তব্যটাই ছিল কোনো না কোনোভাবে এই এন্টায়ার প্রসেসটাকে ডিলে করে দেওয়া, যাতে সংগ্রামী যৌথ মঞ্চ গোপাল সুব্রমণিয়ামের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে প্রতিদিন দাঁড় না করাতে পারেন। অর্থাৎ অর্থনৈতিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চ যাতে ভেঙে পড়ে। কনফেডারেশন কলকাতা থেকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লিতে যাচ্ছেন, তিনিও যাতে আর দিল্লিতে গিয়ে বারবার এই মামলার শুনানিতে অংশগ্রহণ করতে না পারেন। কলকাতার সমস্ত প্রফেশনাল কাজ সরিয়ে রেখে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় কিংবা আইনজীবী ফিরদৌস শামীম দিল্লিতে গিয়ে যাতে বসে না থাকতে পারেন, অর্থাৎ তারা কলকাতায় ফিরে আসুন। সেই সুযোগে এটা আবার 6 মাস বাদে জাস্টিস চন্দ্রচূড়ের আমলে যা হয়েছে সেই জায়গায় ঠেলে দেওয়া যায়, ডিলেটরি ট্যাকটিক্স, যেটা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদেরও বলেছেন। আমি বলছি গতকালের এই যে ঘটনাটা শেষ পর্যন্ত হলো এবং তারপর মঙ্গলবার দিন দুপুর 2টো থেকে আবার শুনানি হবে। যা খবর সেটা হচ্ছে প্রথমে কপিল সিবাল কিছু ব্রিফিং দেবেন, বলবেন, এবং তারপর রাজ্য সরকারের এই ডিএ মামলা সংক্রান্ত এই মামলাটার শেষ পর্বে সম্ভবত উত্তরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিছু বলতে পারেন, এবং গোপাল সুব্রমণিয়াম আমার কাছে যা খবর এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীকে মানে সমস্ত রকম চেষ্টা করেও সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষরা শেষ পর্যন্ত মঙ্গলবার হাজির করানোর চেষ্টা করছেন এবং সম্ভবত তিনি হাজির থাকবেন যা খবর। আমি ভাস্করবাবুর সঙ্গে গতকাল কথা বলতে পারিনি, সম্ভবত কলকাতা ফিরছেন। কারোর সঙ্গে কালকে যোগাযোগ হচ্ছিল না সত্যি কথা বলতে, দিল্লিতে যারা আছেন। সন্ধ্যের ফ্লাইটে গতকাল আইনজীবী ফিরদৌস শামীম চলে এসছেন, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। এদিকে রাত 2টোর সময় মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা ফ্লাইট ধরবেন। সামগ্রিকভাবে সবাই ঘরে ফিরছেন। আবার সোমবার দিন দিল্লি যাবেন এবং মঙ্গলবার দিন শুনানিতে অংশগ্রহণ করবেন। ঠিক এই পর্বে আমি এই মূল মামলাকারী যারা কনফেডারেশন, মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা যারা 2016 থেকে নাগাড়ে এই লড়াইটা করেছেন এবং পরবর্তীকালে যখন আমজাদ আলী এই মামলা থেকে সরে যান, তারপর আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই মামলাটার মধ্যে ঢোকেন এবং নিঃস্বার্থভাবে প্রচণ্ড পরিশ্রম করে এই লড়াইটা করেন। তাকে যোগ্য সহায়তা করেন আইনজীবী ফিরদৌস শামীম, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্তরা সবাই মিলে এক একটা সংগঠনের হয়ে এক একজন আইনজীবী লড়াইটা করেন। আমি তাঁদেরই একজন শ্যামল মিত্র, যিনি কনফেডারেশনের সভাপতি,
গতকাল যখন প্রস্তুতি নিচ্ছেন রাত্রিবেলা রাত 2টোর সময় ফ্লাইট ধরার জন্য, ঠিক সেই সময়ই তাকে আমি ফোনে ধরলাম এবং তার অবজারভেশন একটু জানতে চাইলাম, কেন তাঁরা কোর্টের মধ্যে ছিলেন। আমরা লাইভ স্ট্রিমিং শুনেছি, আমরা বিভিন্ন আইনজীবীদের বক্তব্য শুনেছি, শ্যামলবাবুর বক্তব্যটা শুনিনি। শ্যামলবাবু কতগুলো ইন্টারেস্টিং পয়েন্টও ব্যাখ্যা করলেন যে সরকার হারবে বলেই ফন্দি ফিকিরে কনসেন্ট্রেট করছেন এবং কি পদ্ধতিতে কনসেন্ট্রেট করছেন ভারী সুন্দর আমাদের কাছে ফোনে দিল্লি থেকে গতকাল গভীর রাতে আমাদের কাছে ব্যাখ্যা করলেন। তারপরে রাত 2টোর সময় ফ্লাইট ধরে কলকাতা ফেরার কথা। এতক্ষণে যখন এই প্রতিবেদন দেখছেন তখন শ্যামলবাবু হয়তো মলয়বাবুকে নিয়ে কলকাতায় ফিরে এসছেন। আমি শ্যামল মিত্র কী বলেছেন গতকাল সেটা আপনাদের কাছে শোনাব। নমস্কার শ্যামলবাবু, সন্ময় বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি গতকাল রাজ্য সরকারের শুনানি হলো এবং তারপর মঙ্গলবার দিন আবার শুনানি হবে। আমি এই কথা বলছি যখন সেদিন হচ্ছে শুক্রবার, তো আপনারা কলকাতায় ফিরে এসছেন। আমি সেই অবস্থা দাঁড়িয়ে আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি, শ্যামলবাবু আদালতে তো সরাসরি ছিলেন, আদালতে রাজ্য সরকার কি নতুন করে কিছু বলেছেন? দেখুন, আদালতে আবার রাজ্য সরকার আর একটা পিটিশন দিয়েছেন। আচ্ছা। এবং তাতে ওই একই কথা বারবার লিখেছেন। এখন স্যাটে হাইকোর্টেও বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন যে আপনারা যখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানছেন না, আপনারা তো একটা কিছুর উপর ভিত্তি করে দিয়ে দিচ্ছেন, তাহলে সেই ভিত্তিটা কি সেটা আমাদের জানান। তা হাইকোর্টে বা স্যাটে রাজ্য সরকার জানাতে পারেননি। সুপ্রিম কোর্টেও মাননীয় বিচারপতিরা একই প্রশ্ন করেছেন যে আপনারা কি ভিত্তি দিচ্ছেন, কিসের উপর ভিত্তি করে এটা দিচ্ছেন, ডিএটা এখন যে অল্প ডিএ হলো সেই অল্প ডিএটা কিসের ভিত্তিতে দিচ্ছেন এটা মহামান্য বিচারপতিরা প্রশ্ন করেছেন, তো এটা প্রশ্ন করেছেন। এবারে রাজ্য সরকার আবার একটা পিটিশন দিয়েছে এবং মূল উদ্দেশ্য হচ্ছে একটা পিটিশন যেহেতু পড়েছে, স্বাভাবিক এই পিটিশনের উপর সরকার পক্ষের বক্তারা যারা আইনজীবী আছেন তারা বলবেন, দীর্ঘায়িত করবেন মামলাটাকে। এবং এখানে কতগুলো অদ্ভুত বিষয় তারা হাস্যকর বিষয় উল্লেখ করেছেন। এখন রাজ্য সরকারের পক্ষে যে আইনজীবীরা রয়েছেন, আপনি জানেন যে কোটি কোটি টাকা খরচা করে শুধু কর্মচারী এবং পেনশনারদের প্রাপ্য আটকানোর জন্য সরকার নিয়োগ করেছেন, কিন্তু তাদেরও তো একটা মান সম্মান আছে, তাদের দিয়ে মিথ্যে বলাচ্ছেন। এক নম্বর বলছেন যে এই যে দিল্লি এবং চেন্নাইয়ে যে কর্মচারীরা আছেন পশ্চিমবাংলার রাজ্য সরকারের, তাদেরকে যে দিয়ে দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, সেইটার ক্ষেত্রে বলছেন যে ওদের তো কেন্দ্রীয় হারে দেওয়া হয় না, ওদের তামিলনাড়ুতে দেওয়া হয় তামিলনাড়ু রাজ্য সরকারের হারে, আর দিল্লিতে দেওয়া হয় সেখানকার স্থানীয় সরকার দিল্লি সরকারের হারে। এখন ভারতবর্ষে তো তামিলনাড়ু সরকারের একটা হার, দিল্লি সরকারের একটা হার, এরকম তো নেই। দিয়ে দেওয়ার সারা ভারতবর্ষে একটাই সূচক, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এছাড়া অন্য কোনো সূচক নেই। কাজেই দিল্লিতে বা চেন্নাইয়ে যে রাজ্য সরকারি কর্মচারীরা আছেন পশ্চিম বাংলার, তাদেরকে তুমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দিচ্ছ। এখন সেটাই কেন্দ্রীয় হার, সেটাই তামিলনাড়ু বা দিল্লি বা অন্যান্য রাজ্য সরকার দেয়। অর্থাৎ একটু গুলিয়ে দিতে চাইছে নাকি। আর বিষয়টা কতগুলো সংখ্যায় কর্মচারী আছে তা নয়, তুমি একই রাজ্য সরকারের কর্মচারী, একই অর্থ দপ্তর থেকে তারা বেতন পান, তাদের মধ্যে তুমি বৈষম্য করতে পারো না। শেষ পর্যন্ত আপনার কি মনে হলো যে রাজ্য সরকার এসকেপ রুট খোঁজার একটা ডেসপারেট চেষ্টা করছে? বুঝেছেন যে এই মামলা হেরে যাচ্ছেন? না, এসকেপ রুট খুঁজছে আমি এটা মনে করছি না। আমরা যেটা মনে করছি যে রাজ্য সরকারের আইনজীবীরা বুঝে গেছেন যে এই মামলায় তারা হারবেন, এবং সে কারণে রাজ্য সরকার যেটা করতে চাইছেন যে কোনো ভাবে হোক সুপ্রিম কোর্টে এই মামলাটা যতটা সম্ভব দীর্ঘায়িত করা যায়। এখন আপনি বললেন তাদের লাভটা কি? লাভটা হচ্ছে মামলা তো শুধু ওই আমাদের ইচ্ছে আছে আমরা মামলা লড়বো এর উপর নির্ভর করে হয় না। আইনজীবীদের টাকা দিতে হয়, বিপুল খরচ। এখন একটা কর্মচারী সংগঠন, আমরা 10 বছর ধরে এই মামলাটা লড়াই করছি। স্বাভাবিকভাবে সরকার চাইছেন যাতে আমাদের রসদটা ফুরিয়ে যায়
কর্মচারীদের এবং পেনশনারদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। তারা মনে করে যে ওই সুপ্রিম কোর্টে ওরকম মামলা চলতেই থাকবে, আদৌ কিছু হবে না, কাজেই তারাও আমাদের আর অনুদান দেবে না, রসদের অভাবে যাতে আমরা মামলা ছেড়ে দিই। আর আমরাই তো মূল মামলাকারী সংগঠন, স্বাভাবিকভাবে আমরা যদি মামলা ছেড়ে দিয়ে সরে আসতে বাধ্য হই, রাজ্য সরকারের পক্ষে একপক্ষীয়ভাবে একটা রায় বার করে নেওয়া সম্ভব। রাজ্য সরকার চাইছেন যেন তেন প্রকারেণ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যে সংগঠনটি মূল মামলাকারী সংগঠন, তাদেরকে এই মামলা থেকে সরিয়ে দিতে। এতদিন ভয় ভীতি বিভিন্ন দেখিয়ে এসছেন, তাতে কাজ হয়নি। এখন তারা চাইছেন যে রসদটা বন্ধ করে দিতে। মানে রসদটা বন্ধ করে যাতে বিরোধীরা আর এই মামলায় লড়তে না পারে, এটা হচ্ছে মেন টার্গেট। একদম ঠিক বলেছেন আপনি। মানে আপনারা টাকা পয়সা ফুরিয়ে একদম সর্বশান্ত হয়ে যান, এই করতে করতে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখের কালচারে ঢুকিয়ে নিচ্ছে। আমি আপনার কথার যথার্থতা পাচ্ছি এই কারণে, গত সোমবার যখন মামলাটা উঠেছিল, মানে যখন 4 তারিখ অনেক দিনের পরে একটা নির্দিষ্ট ডেট করে উঠেছিল, সেদিনকে মনু সিংভি ওই এর থেকে বসে পেশ করেছিলেন একটা সওয়াল, রিকোয়েস্ট করেছিলেন সামনে সোমবার যাতে হয়। মানে একটা সপ্তাহ পিছনোর চেষ্টা করেছেন, জাস্টিস কারোল রাজি হননি এবং তার জন্যই প্রায় 3 দিন টানা শুনানি হলো। যাই হোক, মঙ্গলবার দিন যে শুনানি হবে, প্রথমে বোধহয় কপিল সিবাল মিনিট 15 বলবেন বলে বলেছেন। কপিল সিবাল। আজকে যখন আপনাকে আমি ফোন করছি, যখন সওয়ালে রাজ্য সরকারের তরফ থেকে কি রাকেশ দ্বিবেদী প্লিড করছিলেন না শ্যাম দেওয়ান প্লিড করছিলেন? রাজ্য সরকারের পক্ষে শ্যাম দেওয়ান করেছেন, দীর্ঘ সময় ধরে বলেছেন। শ্যাম দেওয়ানের এটাই শুনানি, এটা শুনেছি আমি। তারপর রাকেশ দ্বিবেদী বলেছেন, কপিল সিব্বালও বলেছেন। কপিল সিব্বাল অল্পক্ষণ বলার পরই মহামান্য বিচারপতিরা বললেন মঙ্গলবার দিন। এবং কপিল সিব্বাল একটা মানে বড় চাল চলেছিলেন। কিরকম? এখন কপিল সিব্বাল বললেন এটা তো একটা সর্বভারতীয় এর একটা প্রেক্ষাপট রয়েছে, তাহলে অন্যান্য রাজ্য সরকারগুলোকে ওই মামলায় যুক্ত করা হোক। আচ্ছা, অর্থাৎ 25টা রাজ্য সরকার, তাদেরকে যদি এই মামলায় যুক্ত করা হয় এবং সেই 28টা রাজ্য সরকারের আইনজীবীরা যদি সওয়াল করতে থাকেন, তাহলে মোটামুটি আমাদের মানে মৃত্যুর পরেও এই মামলা চলতে থাকবে। যাই হোক, মহামান্য বিচারপতিরা কপিল সিব্বালের এই যুক্তিকে মান্যতা দেননি। অনেক ধন্যবাদ শ্যামলবাবু, আপডেট দিলেন। ফিরে আসুন কলকাতায়, এতক্ষণে ফিরে এসছেন কলকাতায়। মঙ্গলবার দিন আপনারা মানে সোমবার দিন রাত্রিবেলা আবার রওনা দিচ্ছেন, তাই তো? আবার রওনা দিচ্ছে। আর একটা কথা সন্ময়দা, আপনার চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত পেনশনার, অবসরপ্রাপ্ত কর্মচারী যারা রাজ্য কর্মচারী, তাদের একটা কথা আমরা বলতে চাই, রাজ্য সরকার এই 10 বছর ধরে অনেক চেষ্টা করেছেন আমাদের মামলা থেকে সরিয়ে দিতে। আমরা কিন্তু যদি মারা না যাই এই মামলা থেকে সরব না, এবং এই মামলায় কর্মচারী এবং পেনশনারদের জয় কেউ আটকাতে পারবে না। অনেক ধন্যবাদ শ্যামলবাবু সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।